সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একাদশ কন্যাশ্রী দিবস উদযাপন করা হলো। বুধবার দুপুরে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, অতিরিক্ত জেলা শাসক ভূমি ও রাজস্ব হরিশ রশিদ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এদিন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্রীরা। এছাড়া কন্যাশ্রী দিবসকে সামনে রেখে এদিন জেলা জুড়ে সাইকেল র্যালিও করে স্কুল ছাত্রীরা। সেই সাথে ট্যাবলোর মাধ্যমে এই বিশেষ দিনটির গুরুত্ব সবাইকে বোঝানো হয়। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। প্রত্যেক বছর রাজ্য সরকারের আহ্বানে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হয়। তো আজকে আমাদের জেলা স্তরের প্রোগ্রামটা হলো এবং কন্যাশ্রী বিভিন্ন প্যারামিটার উপরে যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হয়ে গেল এবং স্কুল কলেজ দুটোতেও এবং বিভিন্ন যারা অ্যাচিভার যারা আছে, যারা বিশেষ করে যারা চাইল্ড ম্যারেজ আটকানোর জন্য যারা আরও প্রচেষ্টা করেছে বা নিজের ম্যারেজ আটকানোর, নিজের বিয়ে যদি পরিবেশে বিয়ে আটকানোর জন্য যারা এগিয়ে এসেছে, এই ধরনের কিছু 3-4টে মেয়েদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে। এটা কন্যাশ্রী যেভাবে করা হয় এটা নিয়ে আলোচনা চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে আজকে কন্যাশ্রী দিবস হিসাবে আমরা উদযাপন। আমি নতুনবার গার্লস স্কুলে পড়ি। আমি কাজল সরকার। তো আমার 18 বছরের আগে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। তো আমি তো পড়াশোনা করতে চেয়েছিলাম, তো সেজন্য বিয়েটা করতে চাইনি। স্কুলে জানিয়েছিলাম, তো ম্যামরা তারপরে মাকে ডেকেছিল স্কুলে। তো মাকে ডেকে তারপর মাকে বুঝিয়েছিল। তো তারপরে এখন পড়াশোনা করছি। এখনো বিয়ের কথা আর বাড়িতে আর চাপ করেনি। এখন কোন ক্লাসে পড়ছো? এখন ক্লাস 2 এ। তুমি কিভাবে সাহায্য পেয়েছিলে প্রশাসনের কাছে? আমি স্কুলে সেরকমভাবে সেটা না, স্কুলে আমি বলেছিলাম, তো ম্যামরাই মাকে বুঝিয়েছিল। তারপরে তো জিনিসটা বাদ করে গেছে, তো আর কিছু হয়নি। তারপরে পড়াশোনাটা চলছে। পুরস্কৃত করলো কেমন লাগছে? ভালো লাগছে।